ঈদে মিলাদুন নবী নাম দিয়ে যেই সমস্ত আনন্দ মিছিল আর উৎসব আর সিন্নি পাকানো হয়, এটা কোনোদিনও মুসলমানের কৃষ্টি কালচার হতে পারে না। এই সন্তান গর্ভে আসার আগে কুয়ার মধ্যে পানি তুলতে গেলে বালতি ফালাইয়া ফালাইয়া পানি উঠাইতাম, কিন্তু এই সন্তানটা আসার পর সেদিন থেকে নিয়ে আর আমার কুয়ার মধ্যে বালতি ফালানোর প্রয়োজন হয় নাই, বরং আমি কুয়ার কাছে গিয়া দেখি কূপের পানি আমার কাছে চলে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের দাদার কাছে একদিন মক্কার লোকেরা এসে বলে, ও আব্দুল মুত্তালিব, আপনার ছেলে দুনিয়া ছেড়ে চিরবিদায় নিয়ে চলে গেল, আর আপনার ছেলের বউ তথা আপনার ছেলের ঘরের বউ দুনিয়ার জমিনে তারা কি এমন যেন একটা আতর ব্যবহার করে, শরীরের মধ্যে একটা ঘেরানযুক্ত সেইন মেডিসিন ব্যবহার করে। ও আব্দুল মুত্তালিব, আপনি তো জানেন স্বামী মারা যাওয়ার পরে 4 মাস কোনো কিছু ব্যবহার করা যায় না, তবে আপনার ঘরের ছেলের বউ স্বামী মারা যাওয়ার পরে শরীরে আবার কি ধরনের সেইন ব্যবহার করলো, যার ঘেরান আমরা জীবনেও কখনো কোনোদিনও পাই নাই। তাড়াতাড়ি আব্দুল মুত্তালিব এবার নিজের ছেলের বউকে ডাক দিল, ওরে আমেনা এদিকে আয়, তোর নামে মক্কার যুবকেরা বিচার দায়ের করলো, তুমি এমন কি সেন ব্যবহার করো, তুমি এমন কি আতর ব্যবহার করো যে আতর নাকি গোটা মক্কার জমিনে নাই, তাড়াতাড়ি বল। আমেনা ডেকে ডেকে বলে, ও শ্বশুর আব্বা গো, ক্ষমা চাই, আমাকে মাফ করে দিবেন, মাফ করে দিবেন। যেদিন থেকে আমার গর্বে আপনার নাতি আসছে গো বাবা, সেই দিন থেকে নিয়ে আমি আমেনা যখনই যেই দিকে যাই, শুধু যেই দিকে যাই সেদিক থেকেই মেশকো আম্বরের মতো ঘেরান ছড়ায়া যায়। আল্লাহ! শুধু তা না বাবা গো, শুনেন, যেদিন থেকে এই সন্তানটা আমার গর্ভের মধ্যে আসছে সেদিন থেকে নিয়ে আমি যখনই যেই দিক দিয়া রাস্তা দিয়া হাঁটতে থাকি, আসমানের মেঘগুলো পর্যন্ত আমার মাথায় ছায়া দান করতে থাকে। শুধু তা না, আমি রাস্তা দিয়া যখনই হাঁটতে থাকি, রাস্তার 2 ধারের গাছগুলো আমি আমেনাকে সালাম জানাইতে থাকে। ও বাবা গো, শুধু তা না, আমি যখন কুয়ার মধ্যে পানি তোলার জন্য যাই, এই সন্তান গর্ভে আসার আগে কুয়ার মধ্যে পানি তুলতে গেলে বালতি ফালাইয়া ফালাইয়া পানি উঠাইতাম, কিন্তু এই সন্তানটা আসার পর সেদিন থেকে নিয়ে আর আমার কুয়ার মধ্যে বালতি ফালানোর প্রয়োজন হয় নাই, বরং আমি কুয়ার কাছে গিয়া দেখি কূপের পানি আমার কাছে চলে আসছে। এ হলো নবীজির জন্মের ইতিহাস। প্রিয় ভাইয়েরা আমার, সংক্ষিপ্ত সময়ের আলোকে আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই, কারণ বর্তমান জমিনে পৃথিবীর বুকে মিলাদুন নবী নাম দিয়ে, ঈদে মিলাদুন নবী নাম দিয়ে যেই সমস্ত আনন্দ মিছিল আর উৎসব আর সিন্নি পাকানো হয়, এটা কোনোদিনও মুসলমানের কৃষ্টি কালচার হতে পারে না। আমার নবীকে ভালোবাসতে হবে, আমার নবীর মিলাদুন নবী পালন করতে হবে, নবীজির বাতানো পন্থায় আমার নবীর মিলাদুন নবী পালন করতে হবে, সাহাবায়ে কেরামের শেখানো পন্থায় আমার নবীর মিলাদুন নবী পালন করতে হবে, তবে তাবিঈনের বাতানো পন্থায় দুনিয়ার তোমার আমার মানব রচিত কোন দানব রচিত বাতানো পন্থায় আমার নবীর মিলাদুন নবী পালন করা যায় না। স্পষ্ট ঘোষণা আমার আগে ওলামায়ে কেরাম মিলাদুন নবীতে কি পালনীয় বলে গিয়েছেন। নবীজিকে জিজ্ঞাসা করা হলো মুসলিম শরীফের হাদিস, ও পয়গম্বর, আপনি মিলাদুন নবী কেন্দ্র করে আপনি যে সোমবারে আর বৃহস্পতিবারে রোজা রাখেন, এর কারণ কি? নবীজি 2টি জবাব দিয়েছেন। 1 নম্বর হলো সোমবারের দিন রোজা রাখার কারণ, সোমবারে আমার জন্ম, বৃহস্পতিবারে রোজা রাখার কারণ হলো এই বৃহস্পতিবারে উম্মতের আমল মালিকের দরবারে উঠানো হয়, আমি চাই আমার আমলটা যেন রোজা অবস্থা আল্লাহর কাছে উঠুক। আমরা নবীজির মিলাদ পালন করব রোজা রাখার মাধ্যমে, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে যতটুকু কথা হলো আমল করার মতো তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।